আসসালামু আলাইকুম। রমজান রিস্ক কাভারের মাস নয়, সংযমের মাস। রমজান মাস এটা শুধু ইবাদতে, এটা শুধু ইফতারের জমকালো টেবিল সাজানোর মাস নয়। এটি মূলত সংযম, আত্মশুদ্ধি এবং শরীর ও আত্মার পরিশুদ্ধির মাস। কিন্তু বাস্তবতা কি? রমজান এলেই আমরা অনেকেই ইফতারকে বানিয়ে ফেলি রিচ খাবারের উৎসব। তেলে ভাজা খাবার, অতিরিক্ত মাংস, ভারী খাবার, যা রোজার আসল উদ্দেশ্যের সাথে একদমই যায় না। বিজ্ঞানও কিন্তু বলে অন্য কথা। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে একটি প্রক্রিয়া শুরু হয় যার নাম অটোফেজি। এই প্রক্রিয়ায় শরীরের কোটি কোটি কোষ নিজেকে পরিষ্কার করে, ক্ষতিগ্রস্ত কোষ ভেঙে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। কিন্তু এই প্রক্রিয়াকে কার্যকর করতে হলে দরকার সহজে হজম হয় এমন খাবার। তাই রমজানে অতিরিক্ত মাছ মাংস খাওয়ার বদলে যদি আমরা সবজি, ফল, ডাল, হালকা খাবার বেশি খাই, তাহলে রোজা পালন করাও সহজ হয়, শরীরও থাকে সুস্থ। বরং গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাংস খেলে ক্ষুধা ও অস্বস্তি আরো বাড়ে। আরেকটি বাস্তবতা আমরা প্রতি বছর দেখি, রমজান এলেই বাজারে তৈরি হয় কৃত্রিম সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়। যেমন ধরুন, 40 টাকা কেজির বড়ই হঠাৎ হয়ে যায় 100 টাকা। এ ধরনের সিন্ডিকেটের শিকার হয় সাধারণ মানুষ। সরকার অবশ্যই এদের বিরুদ্ধে চেষ্টা করছে, কিন্তু জনগণেরও কিছু সচেতনতা দরকার। যে পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়, যেমন বর্তমানে লেবুর দাম বেড়েছে, সেটি না কিনে বিকল্প খাবার ব্যবস্থা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। অথবা খেজুরের কথাই বলি, বাজারে আমরা অনেকেই দামি প্যাকেটের খেজুর কিনতে চাই, কিন্তু অনেক সময় বস্তায় আমদানিকৃত খেজুর অনেক সস্তা হলেও পুষ্টিগুণ প্রায় একই। কারণ বস্তার খেজুরের আমদানি ট্যাক্স কম, তাই দামও কম। কিন্তু আমাদের মানসিকতা এমন, দাম বেশি মানেই মনে হয় উপকারিতাও বেশি। এই মনোবিজ্ঞানকে কাজে লাগিয়েই ব্যবসায়ীরা লাভ করে। আবার ধরুন, কলার উদাহরণ। সবজি কলার দাম বেশি হলেও অনেক ডায়েটিশিয়ানের মতে টক স্বাদে চাপা কলা পুষ্টিগুণে আরও সমৃদ্ধ। অর্থাৎ সুস্থ থাকার জন্য দামি খাবার দরকার নেই, দরকার সচেতনতা ও সংযম। রমজান আমাদের শেখায় অপচয় নয়, সংযম, অতিরিক্ততা নয়, ভারসাম্য। তাই আসুন রমজানকে বানাই স্বাস্থ্য, সচেতনতা এবং আত্মশুদ্ধির মাস। কম খাই, সুস্থ খাই, অন্যায় বাজার ব্যবস্থাকে না বলি। কারণ রমজানের শিক্ষা একটাই, সংযমী কল্যাণ। প্রিয় দর্শক, আপনি চাইলে নিজের কোষকে যদি পরিশুদ্ধ করতে চান, নিজের আমাদের শরীরে 3টি দোষ আয়ুর্বেদ মতে: বায়ু, পিত্ত, কফ। এই ত্রিদোষ, এই ত্রিদোষ মানে এই শরীরের 3টা দোষ যেটি কোষের ভিতরে থাকে। কোষকে পরিশুদ্ধ করতে হলে এই 3টা দোষ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। হোমিও শাস্ত্রেও বলা হয় 3টি দোষের কথা: সুরা, সিভিলিটিক, সাইকোটিক। এগুলো তাকে মুক্ত হতে হলে এই শরীরকে বিশুদ্ধ করতে হবে, মনকে বিশুদ্ধ করতে হবে। এবং শরীর মন দুটাকে বিশুদ্ধ করার একটা সুযোগ হচ্ছে এই রমজান মাস। আমরা যদি সংযম করি, মনকে পরিশুদ্ধ করি, মনকে রিস্টোর করি, তাহলে আমরা এই রমজানে পরিশুদ্ধ হতে পারবো। এবং আমাদের রক্তকে পাতলা করতে হবে। এই সময় আমরা প্রচুর রসুন খেতে পারি, তেঁতুল খেতে পারি, এবং এই যে ডায়েট করতে পারি। বিভিন্ন ধরনের ডায়েট আছে, এতে আমাদের যে বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ হার্টের রোগ, ব্রেন ডিজিজ মানে স্ট্রোক, ডায়াবেটিস, প্রেশার, উচ্চ রক্তচাপ, লিভার মানে ফ্যাটি লিভারের সমস্যা, এই সবগুলি থেকে আমরা মুক্তি পেতে পারি। যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি অসংক্রামক রোগ, সেগুলি থেকে মুক্তি হতে পারি এই
রমজান রমজানের ইয়েটাকে কাজে লাগিয়ে। তো এতক্ষণ কথা বললাম আপনাদের সাথে। এই বিষয়ে পরে আরো কথা বলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।